আমরা কিভাবে জানবো এই মান্থে ডেটর্সদের কাছ থেকে আমরা কত টাকা কালেকশন করেছি এবং টোটাল কত টাকার বিল জেনারেট করেছি সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যায়। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেব। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই আইকন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে? সাপোজ আজকে ডেটে দাঁড়িয়ে যে মান্থ আমাদের চলছে সেই মান্থের আমরা ডেটর্সদের কাছ থেকে কত টাকা কালেকশন করলাম এবং কত টাকা টোটাল বিল আমরা জেনারেট করেছি। ঠিক আছে, সেই বৃত্তান্ত ডিটেলসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার মানে এক কথা বলতে চাইছি যে আমাদের টোটাল কত টাকা ট্রানজাকশন হয়েছে এই মান্থে দাঁড়িয়ে, বা কত টাকার অ্যাডভান্স আমরা এই মাসে মানে আগের মাসে যত টাকা আমাদের অ্যাডভান্স ছিল সেই অ্যাডভান্স গুলো আমরা কত টাকা পর্যন্ত অ্যাডভান্স গুলো আমরা বিল দিয়েছি বা টোটাল কত বিল দিয়েছি। সাপোজ আমি এখানে ব্যালেন্স শিটের মধ্যে চলে যাচ্ছি, এটা আমাদের আজকে ডেট 31 মার্চ 2023। ঠিক আছে, মানে মার্চ মাসেরটা নিয়ে আমরা কথা বলছি। এখানে আমি কারেন্ট অ্যাসেটের মধ্যে সানডে ডেটর্সের মধ্যে যখন যাব, এখানে দেখবো আমাদের রেজিস্টার ডেটর্স, আমি দুখানা ভাউচার টাইপসের মধ্যে দুখানা গ্রুপ আমি বানিয়ে রেখেছি। এটা রেজিস্টার ডেটর্স, যার মধ্যে আমি জাস্ট যেগুলো রেজিস্টার ডেটর্স হয় মানে যাদের জিএসটিআর নাম্বার আছে বা রেগুলার বা কম্পোজিশন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি রেজিস্টার ডেটর্স ইউজ করি। অ্যান্ড আনরেজিস্টার বলতে হচ্ছে এখানে যাদের আনরেজিস্টার, যাদের কোনো বা কনজিউমার বলা যেতে পারে, বা আনরেজিস্টার কনজিউমারকে আমরা আনরেজিস্টার ডেটর্স এর মধ্যে রাখি, অ্যান্ড যারা রেজিস্টার তাদেরকে আমি রেজিস্টার ডেটর্স এর মধ্যে রাখি। ক্লিয়ার? এটা আমাদের বছরের শেষে গিয়ে এখন দাঁড়াচ্ছে রেজিস্টার ডেটর্স এর কাছ থেকে উল্টে এখান থেকে আমরা টাকা পাবো। ওকে, যদি আমরা এর মধ্যে এন্টার মারি এর কাছ থেকে আমরা টাকা পাবো, অ্যান্ড আনরেজিস্টারের মধ্যে ঢুকলো আমরা এদের কাছ থেকে টাকা পাবো। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেটর্সদের কাছ থেকে টোটাল আমরা টাকা পাচ্ছি। ক্লিয়ার? কিন্তু আমার কোশ্চেনটা কি ছিল এখানে, যখন কেউ কোশ্চেন করে যে আমাদের কত টাকার বিল এই মাসে আমরা জেনারেট করলাম, বা সাপোজ আমি এটা ডেটটা আমি চেঞ্জ করে দিচ্ছি 1 ফেব্রুয়ারি 2023 থেকে আমি সাপোজ 1 মার্চ 2023 করে দিলাম। সেক্ষেত্রে আমরা এখানে দেখছি তখন আমাদের আনরেজিস্টার্ড ডেটর্সে কিন্তু অনেক অ্যাডভান্স ছিল আমাদের। সাপোজ 22,55,000 আমাদের কিন্তু অ্যাডভান্স ছিল। ক্লিয়ার? কিন্তু এই মাসে আমরা এই অ্যাডভান্স গুলোকেও কেটেছি, রাইট? এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কত আছে এখানে, 22,55,000, রাইট? এখানে যখনই আমি মার্চ মাসের মধ্যে ঢুকবো তখন দেখবো এখানে আমাদের আর অ্যাডভান্স পড়ে নেই, সামান্য কিছু আছে। ঠিক আছে, এগুলোকে আমরা পেমেন্ট দেখিয়ে দিতে পারি বা বিল জেনারেট করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? এবার কথাটা হলো, আগে তাহলে এখানে যদি কেউ জিজ্ঞাসা করে কত টাকার আমরা বিল কাটলাম, সেই ক্ষেত্রে কিন্তু আগের মাসের যে অ্যাডভান্সটা ছিল সেটাই কিন্তু শুধু বিল কাটিনি, তার সাথে সাথে এই মাসে কিন্তু আমাদের চেক, এনইএফটি, কার্ড সোয়াইপ, ফোন পে এক্সেট্রা সব রকম কিন্তু আমাদের কোম্পানির অ্যাকাউন্টে পড়েছে। সেই ক্ষেত্রে সেগুলোও কিন্তু এর মধ্যে ঢুকবে। ওকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা বেশি পরিমাণে কিন্তু আমাদের টাকা ঢুকেছে, অ্যাডভান্স হয়েছে এবং আমরা তার এগেনস্টে বিল জেনারেট করেছি। ক্লিয়ার? সেক্ষেত্রে সেই প্রসেসটা আমরা জানবো কি করে? সেই প্রসেসটা জানার জন্য ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা আমাদের যদি করে যে আমাদের এই মান্থে টোটাল কত টাকা রেজিস্টার ডেটর্স বা ডেটর্সদের বা আনরেজিস্টার্ড ডেটর্সদের টোটাল কত টাকার বিল আমরা জেনারেট করলাম এবং কত টাকা কালেকশন করলাম। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, সাপোজ আমি এখানে আনরেজিস্টারের মধ্যে যখন আমি এন্টার করব, ওকে, সাপোজ আমি আনরেজিস্টারের মধ্যে এন্টার করলাম, এন্টার করার পর এখানে আমরা কি করব, এখানে সাইডে আমার অনেক কটা অপশন রয়েছে, আমরা ডাইরেক্ট নিচের দিকে এখানে কনফিগার বলে একটা অপশন রয়েছে, এর মধ্যে আমরা ক্লিক করব। যখনই কনফিগারে আমরা ক্লিক করব এখানে আমাদের অনেক কটা অপশন শো করছে, তার মধ্যে শো ওপেনিং ব্যালেন্স, অ্যান্ড নেক্সট আমাদের এখানে কি করছে, শো ট্রানজাকশন। এবার শো ট্রানজাকশনে যখনই আমরা ইয়েস করব, ইয়েস করে কন্ট্রোল প্লাস এতে আমরা অ্যাকসেপ্ট করে দেবো। ওকে, তখন আমার টোটাল দেখিয়ে দেবে যে এটা আমাদের টোটাল বছর দেখাচ্ছে আমাদের এখানে ফার্স্ট এপ্রিল। ঠিক আছে, মার্চ মাসের একটা টোটাল আমরা এখানে দেখে নিতে পারছি আমাদের এই মান্থে। ওকে,
এই মান্থে টোটাল আমরা 59,86,477 রুপিজের আমরা বিল জেনারেট করেছি। এর মধ্যে আগের বছর আমাদের 22,55,000 মতো অ্যাডভান্স ছিল, সেই বিলগুলোও জেনারেট করেছি। সাথে সাথে আমাদের এই মাসে কত টাকার বিল পড়েছে, আমাদের এই মাসে টোটাল 37,08,445 রুপিস জাস্ট এই মান্থে আমাদের কালেকশন হয়েছে। এবং আগের মান্থে আমাদের কত ছিল অ্যাডভান্স, 22,55,000, সেই দুটো আমাদের অ্যাড করে টোটাল 59,86,477 হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এত পর্যন্ত হয়ে গেল। তার মানে টোটাল আমরা তার মধ্যে মাইনাসটা যাবে আমাদের যেটা 1,742 রুপিস সামথিং কিছু আমাদের এখন অ্যাডভান্স রয়েছে, মাইনাস করে সাপোজ ওটা ধরার দরকার নেই। আমাদের 59,86,477 রুপিসের টোটাল বিল আমরা জেনারেট করেছি জাস্ট আনরেজিস্টার্ড পার্টি থেকে। আনরেজিস্টার্ড পার্টি থেকে আমাদের টোটাল কালেকশন হয়েছে 37,08,445 রুপিস। ক্লিয়ার? দেন আমরা ব্যাক করবো, রেজিস্টার ডেটস এর মধ্যে ঢুকবো। আমরা সেম প্রসেসে কনফিগারে চলে যাবো, আর এখানে আমরা ইয়েস করবো, কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করবো। এই মাসে আমরা কি দেখবো যে রেজিস্টার ডেটস এর ক্ষেত্রে টোটাল 16,43,651 রুপিস। ওকে, আমরা বিল জেনারেট করেছি এন্ড সেখানে আমরা টাকা পেয়েছি টোটাল কত, 25,10,255 রুপিস, 288 রুপিস। ক্লিয়ার? বাকিটা আমাদের ডেটস ব্যালেন্স থাকছে। ক্লিয়ার? এদের কাছ থেকে আমরা এত টাকার টোটাল বিল সানি ডেটস মানে রেজিস্টার ডেটস থেকে এত টাকার বিল আমরা জেনারেট করলাম এন্ড আমাদের ক্রেডিট থাকলো কত, আমাদের 25,10,000 কিন্তু আমরা জাস্ট টাকা পেয়েছি এদের থেকে। ক্লিয়ার? পুরো হয়ে গেল। এইভাবেই আমরা কি করি, কোনো পার্টিকুলার মান্থের টোটাল আমাদের ডেটরসদের কাছ থেকে কত কালেকশন হয়েছে এবং কত টাকার বিল আমরা জেনারেট করেছি সেই জিনিসটা আমরা ইজিলি ধরে নিতে পারি। ওকে, কোনো পার্টিকুলার মান্থে সানডি ডেটরসদের কাছ থেকে কত টাকার কালেকশন এবং কত টাকার বিল আমরা জেনারেট করেছি সেই জিনিসগুলো আমরা কিভাবে দেখতে পারবো সেই প্রসেসটা বোঝানোর আমি চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেই ক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।